ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ জ্ঞান। আমি অ্যাস্ট্রোলজার তপরাজ রায়। মহাবিশ্ব প্রকৃতির নিয়মে চলে, যা সম্ভাব্য ও নির্ধারিত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে কাজ করে। এই নিয়ম ও প্রক্রিয়া পদ্ধতির হিসাব জানতে পারলে জ্যোতিষীয় ফলাদেশ করা সম্ভব, যাতে ভবিষ্যৎ সম্পর্কে সজাগ হওয়া যায়। ঈশ্বর সর্বব্যাপী, তাই প্রকৃতির মাঝে সময় কাটান, সমস্ত জীবের মধ্যে প্রেম খুঁজুন, চারপাশের দিকে নজর রেখে সজাগ থাকুন। ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। জ্ঞান দ্বারা ঈশ্বরকে চেনা যায়। বিশ্বাসের অভিজ্ঞতায় ও প্রেমের শিল্পসত্তায় ঈশ্বরের শ্রদ্ধা করা যায়, যা আধ্যাত্মিক চেতনাকে বিকাশ করে। ব্যক্তির কর্মই তার অর্থের উদ্দেশ্য তৈরি করে। আনন্দ ও সুখী জীবনের শারীরিক ও বৌদ্ধিক আনন্দ দেয়। যে কর্ম মানুষের ও জীবজগতের মঙ্গল সাধন করে তাই সুকর্ম। তাই তো মানবতার ধর্ম শ্রেষ্ঠ, যা মানুষের জীবনে বিকাশ আনে ও উন্নত বিবেক তৈরি করে। তাই তো জীবন সম্পূর্ণ অর্থহীন ও মূল্যহীন নয়। তাই সচেতনতা, সততা, জ্ঞানার্জন, সত্যতা, ভাবনা, অনুভূতি, কর্ম, খোঁজ, প্রশ্ন করা, বিশ্বাস, নিয়ম, ধারণা, আলোচনা, আবেগ, অন্তর্দৃষ্টি, শান্তি, জীবন নীতি, সহানুভূতি, সংযোগ, প্রমাণ, বৃদ্ধির সৃষ্টি ও ধ্বংস, ধ্যান ও সাধনার উপলব্ধি, সৌন্দর্য, উপলব্ধিবোধ, কৃতজ্ঞতা, প্রেম, গুরু, জীবনের দিগদর্শন, জ্ঞান, নিজস্ব মন, লক্ষ্য, ধারণা, সংস্কৃতি, ব্যক্তি, জীব, প্রাণীকুল, সহযোগিতা, সবই সময়ের সাথে পরিবর্তনশীল। যে কাজ উদ্দেশ্য, লক্ষ্য, অবদান, উৎপাদন, সমাজ কল্যাণ করে, সেই কাজ করা উচিত। যে কাজের উদ্দেশ্য নেই, অর্থ নেই, ফলাফলের অবদান রাখে না বা ফলাফল দেয় না, সময়, সম্পদ, শক্তির অপচয় ঘটায়, দক্ষতা প্রদান করে না, কোনো ক্ষেত্রে মূল্যবান নয়, কাজের মূল্যায়নের লক্ষ্য নেই, সেই কাজ করা উচিত নয়। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র পরিবর্তন ঘটে, যা মহাবিশ্বে কোনো না কোনোভাবে টিকে থাকে। যার পুনরুৎপাদন করা সম্ভব, তাকে ধ্বংস করা যায় না। কিন্তু নির্দিষ্ট প্রেক্ষাপটে ভৌত বস্তু ধ্বংস বা প্রজাতির বিলুপ্তি, একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে জিনিসগুলি স্থায়ীভাবে ধ্বংস বা হারিয়ে যাওয়া সম্ভব। কিন্তু জীবনে পরিবর্তন ও রূপান্তর চিরন্তন সত্য। এই দেহ দীর্ঘস্থায়ী নয়। মানসিক ও শারীরিক শক্তির হানিতে অকাল মৃত্যু ডেকে আনতে পারে। ব্যথা, অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে। শরীরের উৎপাদনশীলতা ও কার্যকারিতা, সামাজিক জীবন সম্পর্ক, আর্থিক ব্যবস্থা এদের নাশ হতে পারে। তাই সুস্বাস্থ্য জীবনধারা, পরিবেশ ও পছন্দ, জিনগত ফলাফল, নেতিবাচক পরিণতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং উচ্চমানের জীবনকে আলিঙ্গন করতে হবে। জীবনে উন্নতির দ্বারা জীবন বৃদ্ধি, পুনরুৎপাদন, উদ্দীপনার প্রতিক্রিয়া, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, শারীরিক প্রক্রিয়া, চেতনা, অভিজ্ঞতা, আত্মসচেতনতা, আবেগ, চিন্তা, অস্তিত্ব, জীবনী শক্তি, সংস্কৃতি, ঐতিহ্য, উদ্দেশ্য, অর্থ, নৈতিক বিবেচনা, রহস্য, জটিলতা, উৎস, বিশ্বাস, বিশ্ব দর্শন ঘটাতে সক্ষম। ঈশ্বর সর্বশক্তিমান ও সর্বজ্ঞানী। তিনি মহাবিশ্বের সৃষ্টি ও পরিচালনাকারী হতে পারেন। তাই তিনি এক থেকে বহু ও বহু থেকে এক হতেও পারেন। তার দ্বারাই সমস্ত কিছু মহাজগতে প্রকাশ ঘটে ও তার দ্বারাই ধ্বংস হয়। তাই এই সৃষ্টি ও ধ্বংসের ক্ষেত্রে যারা পড়ে যায়, তাদেরই সৃষ্টি, পরিবর্তন, রূপান্তর বা ধ্বংস ঘটে। সেক্ষেত্রে ঈশ্বরের প্রাকৃতিক নিয়ম কাজ করে। তার দায়িত্ব প্রকৃতির ওপর, আর মানুষ চেষ্টা করে আত্মরক্ষার জন্য। প্রার্থনা, ধ্যান, পূজা অর্চনার বিশ্বাসের দ্বারা। জ্ঞান ও কর্ম একে অপরের পরিপূরক, কারণ জ্ঞান কোনো কর্মকে সুষ্ঠুভাবে উন্নত মানের অর্থপূর্ণ প্রদান করার জন্য, কর্ম ব্যবহারিক প্রয়োগের জন্য ও দক্ষতা, অভিজ্ঞতার জন্য প্রয়োজন হয়। তাই এই দুটি পারস্পরিকভাবে শক্তিশালী ও নির্ভরশীল। এটিও নির্ভর করে পরিস্থিতি, লক্ষ্য, উদ্দেশ্যের ওপর। তাই নিজের বাস্তব অভিজ্ঞতার জন্য চাই কর্ম ও জ্ঞান। কর্ম তিন প্রকারের: শত, রজতম অর্থাৎ ভালো, প্যাশন, অজ্ঞতা। ভালো কর্মে জ্ঞান, প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, পরোপকার, বিশুদ্ধতা, করুণা এ সকল বৈশিষ্ট্য থাকে। প্যাশন বা রজকর্মে ইচ্ছা, অস্থিরতা, উচ্চাকাঙ্ক্ষার ফলাফল, দৃঢ় আকাঙ্ক্ষা, সেই কর্মে সংযুক্তভাবে জুড়ে থাকার মতো বৈশিষ্ট্য থাকে। তামস বা অজকর্মে ভ্রম, অলসতা, বিভ্রান্তি, উদাসীনতা, অনুপ্রেরণার অভাব এ সকল লক্ষ্য করা যায়। এ সকল কর্ম প্রাণীর প্রকৃতিগত আচরণ, কাজ, মানসিক অবস্থা, বাস্তব পরিবেশের অবস্থা, গুণ, তার বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। যেমন জল উদ্ভিদ ও প্রাণীর জন্য অপরিহার্য,
আবার এই জল বাষ্পীভূত হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটিয়ে পরিবেশে মিশে যায়, সেটা উদ্ভিদ ও প্রাণীকুল গ্রহণ করে। আবার জল নিজেকে 3 রূপে পরিবর্তন করতেও সক্ষম। তাপমাত্রার সঙ্গে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা। জল সমগ্র গ্রহ জুড়ে থাকে। জলের অভিযোজন ও স্থিতিস্থাপকতার বৈশিষ্ট্যের জন্য বয়ে চলে। জল কৃষি, জলবিদ্যুৎ উৎপাদন, পানীয় জল সরবরাহের কাজেও লাগে, তাই সে অমূল্য সম্পদ। জল বাষ্পীভবন দ্বারা সৃষ্টি হয় ও বৃষ্টির দ্বারা ধ্বংস হয়। এই প্রক্রিয়ায় চিরন্তন সত্য। এই সুন্দর লেকের জল মানুষের মনে আনন্দ প্রদান করে এবং বন্যার সময় ভয় সঞ্চার করে। এই জল তাপে বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায়, আবার ভূপৃষ্ঠের টানে নিচে নেমে আসে। এই জল বিভিন্ন সংস্কৃতিতে আধ্যাত্মিক শুদ্ধিতে সংযোগের মাধ্যম। এই জলেই 3টে গুণও রয়েছে। সূর্য থেকে শক্তি গ্রহণ করে অর্থাৎ বাষ্পে পরিণত হয় অর্থাৎ গ্রহণ। তারপর বায়ুমণ্ডলে স্থানান্তর হয়ে মেঘ গঠন করে অর্থাৎ ধারণ, এবং বৃষ্টিপাত হয়ে মুক্তি পায়, তাই জলের মতো হও। আজকের মতো অনুষ্ঠান পর্বের ভগবদ্গীতা অ্যানালাইসিসের ওপর আমার ফিলোসফির ফার্স্ট পার্টের এখানেই সমাপ্তি। আমরা সেকেন্ড পার্টে আবার ভগবদ্গীতার অ্যানালাইসিসের উপর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এরকম আরও ভিডিও পেতে আমাদের জ্যোতিষজ্ঞান চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ধন্যবাদ।